অর্থলোভের কাছে তারা মাথা নত করে দিয়েছিল। আকবরের খুশামদি করতে লেগেছিল, আকবরকে নানান দিক দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল। কিন্তু সেই সময়ে দেখা যাবে ওই আকবরের বিরুদ্ধে যিনি লড়েছিল উনিও খানদানের রাসূল, অন্য কেউ নয়, আমার মুজাদ্দিদুজ্জামানের দাদর পীর হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লড়াই করেছিলেন। সেই লড়াইতে দেখা যায় মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত মানুষ ছিল। আর হতভাগ আকবরের কাছে শাসন ক্ষমতা ছিল, তাই তার ডকে হাজারো মুফতি গেছে, তার দিকে হাজারো আলিম গেছে, তার দিকে হাজারো হাফেজ গেছে, তার দিকে হাজারো ইমাম গেছে, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানির দিকে গুটি কত ইমানদার রয়েছে। কিন্তু আমার আল্লাহ কোন দিকে, এটাই হলো জানার বিষয়। যদি আল্লাহ পাক দ্বীনে মুহাম্মাদি ছেড়ে দিয়ে দ্বীনে ইলাহিকে সাপোর্ট করে, তাহলে আপনি বলতে পারেন হতভাগ আকবরের দিকে আল্লাহ ছিল। নাউযুবিল্লাহ মিন জালিক, হতভাগ আকবরের দিকে আল্লাহ নয়, আকবর তো দ্বীনে মুহাম্মাদির দিকে ছিল, তাই মুজাদ্দিদ আল-ফিসানির দিকে ছিল। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি দোয়া করতে লাগলেন, আল্লাহ পাকের আযাব শুরু হয়ে গেল। ওই আযাবেতে হতভাগ আকবরও ধ্বংস হলো, তার পক্ষে যত হাজারো মুফতি আলেম ছিল তারাও ধ্বংস হয়ে আজ জাহান্নামের কুত্তা তৈরি হলো। এই যুবকেরা তাই বলে দিয়ে যায় এই দুনিয়ায় সবাইকে মরতে হবে। তুমি রহমানের দিকে থাকলেও মরবে, শয়তানের দিকেও থাকলে মরবে, হুসাইনের দিকেও থাকলে মরবে, ইজিদের দিকেও থাকলে মরবে। কিন্তু তোমার আখিরাতটা কোথায় হবে? তুমি সারা জীবন তুমি ইজিদের দলে থাকবে।